আরো বড় কোনো ঘটনা যেটা ওরা ঘটানোর চেষ্টা করেছিল, যার মাধ্যমে তারা সিস্টেমকে নিজের আয়ত্তে আনার চেষ্টা করেছিল এবং একটা সিভিল ডিসোবিডিয়েন্স ইন এ গ্রেটার এক্সটেন্ট তৈরি করার চেষ্টা করেছিল। ঠিক, কিন্তু এই যে এতগুলো যোগাযোগ, যেটা বলা হচ্ছে যে তাদের সঙ্গে যোগাযোগ ছিল আইএসআই এর, ভাট্টি গ্যাংয়ের সঙ্গে যোগাযোগ ছিল, তাদের থেকে গোপনে অস্ত্র এনে বড়সড় নাশকতার ছক তারা কষেছিল, এমনকি দুবাইতে গিয়ে তাদের সঙ্গে দেখা করারও একটা কথা ছিল, কিন্তু এই ব্যক্তির অর্থাৎ তার পাসপোর্ট না থাকায় তারা দুবাইতে যেতে পারেনি, কিন্তু অর্পিতার কাছে পাসপোর্ট ছিল। তাহলে হামিমকে দিয়ে কি আরো অনেক বড় একটা জাল বিস্তার করার চেষ্টা চলছিল আইএসআই এর? ম্যাডাম, যেমন ইন্টেলিজেন্সের অপারেশনকে ফিশিং বলে, ফিশিং টেকনিক বলে, ওদেরও তো ফিশিংই হয়। ফিশিং আমরা কিভাবে করি? মাছ কিভাবে ধরি? বড়শির মুখে একটা দানা দিই, দিয়ে আমরা জলে ফেলে রাখি। এবার যেই মাছটা সেটা গিলবে, তার মুখে আংশিটা আটকাবে, তাকে সাট করে আমরা তুলে ভেজে খেয়ে নেবো। পয়েন্টটা সেম। এবার ধরুন সেইখানে কখনো হানি ট্র্যাপ দরকার পড়ে, কখনো ফিনান্সিয়াল ট্র্যাপ দরকার পড়ে, কখনো দরকার পড়ে এমন কিছু ধরনের আপনার কাজ করে দেওয়া যেটা অনেকদিন ধরে তাদের কাছে আটকে রয়ে আছে। বিভিন্ন দুর্বল জায়গাগুলোতে এরা ঢোকার চেষ্টা করে। এই দুর্বল জায়গাগুলোতে যেই মুহূর্তে পেনিট্রেট করে গেল, সেই মুহূর্তে তারা নেক্সট টার্গেটকে তখন ইনস্টল করে, তাকে অ্যাসেট হিসাবে কনভার্ট করে। এই একের পর এক অনেকটা দেখবেন, আমি নাম বলতে চাই না কোনো ব্র্যান্ডের, বহুকাল আগে দেখবেন একরকমের নেটওয়ার্কিং বিজনেস ছিল, এখনো আছে আই সাপোজ, আমি হয়তো জানি না। নেটওয়ার্কিং বিজনেস চলতো, যেখানে একটা লোকের দায়িত্ব ছিল 4টে লোককে রিক্রুট করা, 4টে লোকের দায়িত্ব ছিল 16টা লোককে রিক্রুট করা। এরকম একটা পিরামিড তৈরি হতো। হ্যাঁ, এই বিভিন্ন রকম খাবার দাবার সামগ্রী বিক্রি করতো এই নেটওয়ার্কের থ্রু দিয়ে। এবং এই যে নেটওয়ার্কটা, এই এন্টায়ার নেটওয়ার্কটা তৈরি করার দায়িত্ব থাকে বিভিন্ন লোকজনকে। এবার হামিদ এক্স্যাক্টলি কোন পজিশনে সেই নেটওয়ার্কে ছিল সেটা তো আগামী দিনে ইনভেস্টিগেশন থেকেই বেরোবে। কিন্তু ডার্ক ওয়েবের ব্যবহার যে হতো, এটা তো এক প্রকার স্পষ্ট হয়ে গিয়েছে। ডার্ক ওয়েবে গোটা পৃথিবীর টেররিজমেরই একটা বড় অংশ ডার্ক ওয়েব দিয়ে চলে। ডার্ক ওয়েব ছাড়া দেখুন, ওয়েব ব্যবহারটা বিভিন্ন রকম ভাবে চলে। এনক্রিপশন, ডিক্রিপশন, এইগুলোর কিছু টেকনিক্যাল জিনিস আছে, যদি অনুমতি দেন আমি বলি। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে ডেটা হচ্ছে, আপনি যদি ডেটা জিনিসটাকে বোঝেন, ডেটাকে এরকম ভাবে বুঝতে হবে, 3টে বাক্স এরকম ভাবে লাগানো, মাঝখানে একটা বাক্স, ডান দিকে একটা বাক্স, বাঁ দিকে একটা বাক্স। এই 3টে বাক্সর মধ্যে একটা বাক্স হোল্ড করে যেখান থেকে ডেটাটা আসে তার অ্যাড্রেস, মাঝখানের বাক্সটা হোল্ড করে যেই ডেটাটার কন্টেন্টটা আছে সেটা, অন্য বাক্সটা হোল্ড করে যেখানে যাবে সেই ডেটার সেই কন্টেন্টটা। এবার এইটাকে বিভিন্ন রকম ভাবে জাম্বেল আপ করে রাখলে কি হয়, অ্যাড্রেসটা পাওয়া যায় না, ডেটার কন্টেন্টটা পাওয়া যায় না, কোথা থেকে এসছে কোথায় যাচ্ছে বোঝা যায় না। এটাকে বলা হয় প্রসেস অফ এনক্রিপশন। যতটা এনক্রিপ্টেড ডেটা হবে, তত সেটাকে ডিক্রিপ্ট করাটা অসুবিধাজনক হবে। তাই জন্য কি হয়, যত বেটার অ্যাপ, সেই বেটার অ্যাপগুলোকে ইউজ করা হয়। আচ্ছা, এবার গেল হচ্ছে ডার্ক ওয়েব। ডার্ক ওয়েবের মধ্যে যে যারা যাচ্ছে, তার মানেই তারা যে সবসময় টেররিজম করতে যাচ্ছে এরকম কোনো ব্যাপার না। ডার্ক ওয়েব একটা অন্য ধরনের নেটওয়ার্ক চ্যানেলিং করে, অন্য ধরনের একটা অ্যালগোরিদম দিয়ে কাজ করে, কিন্তু এই ডার্ক ওয়েবের মধ্যে টেররিজমটা খুব যথেষ্টভাবে আছে। এবং ডার্ক ওয়েবে না হয় ওপেন সোর্সেও টেররিজম থাকে। কিভাবে থাকে জানেন? আপনার সাথে কোনো একটা মানুষের চ্যাট হচ্ছে, কিন্তু এই এন্টায়ার চ্যাটটা হচ্ছে কোডেড চ্যাট। মানে আমি ধরুন বলছি আমি আপনার সাথে চা খাবো, ঠিক আছে, এই চা কথাটার মধ্যে হচ্ছে এমন একটা কোড আছে, যে কোডটার মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার সেট অফ অস্ত্র শস্ত্র কোনো একটা পার্টিকুলার জায়গায় ডেলিভারিটা হয়ে গেছে কিনা সেটা আপনাকে জিজ্ঞেস করছি। আপনি উত্তরে বললেন হ্যাঁ চা খাওয়া যেতে পারে, মানে হয়তো ডেলিভারি হয়ে গেছে। তো এই যে প্রি অ্যাসিওর্ড কোড এবং কোডগুলো চলছে, যখন এই ডেটাটা আপনাদের কাছে আসবে বা ডিরাইভ করবেন, তখন তো চ্যাট হিস্ট্রিতে পাওয়া যাবে আপনারা আমার চ্যাট হয়েছে যে চা খাওয়া নিয়ে। তো সেখান থেকে তো টেররিজমের কিছু আসছে না, কিন্তু অ্যাকচুয়ালি তার পিছনের যে কোডটা কাজ করছে, সেই কোডটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এই হিডেন কোড দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বহু সময় ধরে দেখা গেছিল কেজিবি সাংঘাতিক ভাবে মস্কোড ইউজ করতো। মস্কোডিং করে করে বিভিন্ন জিনিস ড্যাশ ডট এই ইউজ করে বিভিন্ন মেসেজিং হতো। তো এক একটা সময় এক এক রকমের ট্রানজাকশনাল প্রসেস থাকে। এবার যত সময় যাচ্ছে, টেররিজম অনেক স্মার্টার অ্যাটিটিউড নিচ্ছে, যেটা আমাদেরকে বোঝাটা খুব প্রয়োজনীয়। একদম। এখানে টার্গেট কি বেছে বেছে হিন্দুরা? কেন এ কথা বলছি, এই যে হামিম, তার বান্ধবী অর্পিতা, সেও একটা হিন্দু মেয়ে, এবং এই যে আদিত্য সিং,
সেও একটা হিন্দু ছেলে যাকে গ্রেফতার করা হয়েছে এরপরে, যে জানতোই না যে সে কার সঙ্গে ফোনে কথা বলছে এবং কি কাজ করছে। তাহলে কি বেছে বেছে এখানে হিন্দুদেরকেই টার্গেট করা হতো? হিন্দুরা কি তাহলে মহাবিপদে বলবেন? ম্যাডাম, আমি আবারও বলছি আপনাকে, আমার কাছে কোনোদিন এটা খুব একটা কনভিনসিং লাগে না। কারণ আমার মনে হয় না এই যে ভদ্রমহিলা, বা যাই হোক, মহিলাকে ভদ্র বলাই উচিত। এই অর্পিতা সরকারের কথা বললেন, ইনি কি মানে গান্ধারী নাকি? চোখে চোখে পট্টি বেঁধেছিলেন নাকি? ইনি জানতেন না যে কি কি ঘটছে, কার সাথে ইনি দেখা করছিলেন? মানে এই 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 বাবু সোনা সাজাটা বন্ধ করাটা দরকার এদের। এরা হার্ড কোর টেররিজমের সাথে যুক্ত হচ্ছে, টাকা পয়সা কামাচ্ছে। এরা জানে না যে কোন নেটওয়ার্কের সাথে কাজ করছে। সব দুনিয়ার যত ওটিটিতে আছে সাবস্ক্রিপশন করে বারংবার এই সিনেমা ওই সিনেমা 10 বার দেখে এরা বুঝতে পারছে না যে তাদেরকে একটা নেটওয়ার্কের মায়তায় আনা হচ্ছে? তারা জানে না একটা লোককে, ধরুন এই ছেলেটিকে, যে আপনার 20-21 বছর বয়সের ছেলেটিকে, এই ছেলেটিকে দিয়ে একটা থ্রেট কল করানো হচ্ছে। তো এই ছেলেটি জানে না সে তার ফোন থেকে কি বলছে, কাকে, সে কার ফোন থেকে কি বলছে সেটা ওর মাথায় আসছে না। ও জানে না ও কোন কথাগুলো, ওয়ার্ড গুলো উচ্চারণ করছে, সেই ওয়ার্ডগুলোর মানে কি। এত বোকা বাবার কোনো প্রয়োজনীয়তা নেই। এরা কাঁচা টাকায় কোনো অ্যাডভান্টেজের জন্য, কোনো না কোনো কারণের জন্য এরা এই কাজগুলো করেছে। হ্যাঁ, বলতে পারেন এরা গোটা নেটওয়ার্কটা জানে না। এরা হয়তো তার মাথার উপরে লোকটাকে চেনে, তার আশেপাশে দু একজনকে চিনতে পারে, এরা তার উপরে লোকজন চেনে না। আঁকা অব্দি পৌঁছতে অনেক স্টেজে যেতে হতে পারে, কিন্তু এরা যে কিন্তু হিন্দু, সফট এরা টার্গেট, যে শুভাশিস, সেই সফট ভদ্রলোক। টার্গেট কি সেই হিন্দুরাই? কেন হিন্দু সফট হতে যাবে? যারা কাশ্মীর বর্ডারে ধরে ধরে ঠুকছে তারা হিন্দু না? যারা আরারের ছেলেগুলো যারা প্রাণ দিচ্ছে তারা হিন্দু না? সফট কেন হতে যাবে হিন্দু? সফট টার্গেট? কোনো সফট টার্গেট নেই। আমাদের রাষ্ট্রের উপরে আক্রমণ হয়েছে, বুক চিতিয়ে আমার পরিচিত বহু মানুষই শহীদ হয়েছে যারা হিন্দু না। তাই হিন্দু মুসলমানের এখানে কোনো ব্যাপারই নেই। সিম্পল অ্যান্ড স্ট্রেট কথা, আমার দেশের উপরে যারা চোখ তুলবে, তুমি কাকে পুজো করো আমার জানার দরকার নেই, তোমাকে কেটে ফেলে দেওয়া। আই উইল বার্ন ইউর ভিলেজ। আমি বার্ন করার আগে জিজ্ঞাসা করবো না তুমি হিন্দু না মুসলমান। আমার রাষ্ট্রের উপরে যদি আঙুল ওঠে, সে আঙুল হাত আমরা কেটে ফেলে দেবো। সিম্পল অ্যান্ড স্ট্রেট। এখানে আমার জানার দরকার নেই কোন জাত। আমার কাছে সিম্পল কথা, জ্যোতি রাওয়াত, ইফ আই এম নট রং, জ্যোতি রাওয়াতই বোধহয় ওনার নাম ছিল, যে ওই ব্লগারকে ধরা হয়েছিল, উনি কোন সা মুসলমান ছিল? উনি কোন সা মুসলমান? উনি জানতেন না যে একটা প্রাইভেট সেকশনস গুলোর ছবি তুলে তুলে উনি কাকে পাঠাচ্ছেন? কেউ কিছু জানতো না। পয়সার লোভে দেশকে বিক্রি করে এরা, দিনের পর দিন পয়সার লোভে বিক্রি করে। হ্যাঁ, টেরারিজমের সিংহভাগ মুসলমানরা ড্রাইভ করে, টেরারিজমের সিংহভাগ ইসলাম স্পন্সার্ড, এটা আমি মেনে নিতে পারছি। কিন্তু যারা আজকে এই হ্যান্ডলারদের আন্ডারে কাজ করছে অ্যাজ এ সোর্স নোট, যারা এই হ্যান্ডলারদের আন্ডারে গ্রাউন্ড লেভেলে কাজ করছে, তারা জানে না, তারা জানে না কি কাজ করছে। শুনুন, আমি আপনাকে বলছি, এই কেন আমি বারবার বলছি দিস টেরারিজম মডেল ইজ স্মার্টার। আমি স্মার্টার ওয়ার্ডটা ইউজ করছি কেন? তার কারণটা হচ্ছে এরা আমাদের সিভিল সোসাইটিতে ঢুকে গেছে। আপনি বুঝতে পারছেন না, আপনার পাশে লোকটা যখন তার মোবাইলে মেসেজ করছে, সে কি মেসেজ করছে, কাকে মেসেজ করছে, কেন মেসেজ করছে। আপনি কাউকে যদি ধরতে যান, আপনাকে 10 বার প্রাইভেসি নিয়ে লেকচার বাজি শুনতে হবে। কিন্তু অথচ তারা, তাদের রাইটস আছে,